জয়ী দলের ওই আরেকজন দাও না সাব্বির সাব্বির রহমান। সাব্বির রহমান। একবার তোমার মোবাইল দিয়ে একটু ছবি তুলো। না সাইফুল দাও ডাক্তার ভাই সাইফুল ইসলাম, লোকমান ভাই লোকমান। ওয়াজেদ বিজয়ী দলের ওয়াজেদ। আরো সোজা করে রাখো রাখো এখানে রাখো কই পরে যাও আর কে নেক্সট? এরপরে আছে হলো আমাদের রাকিব। আরে নাম বলছে না রাকিব। হ্যাঁ, পরবর্তীতে কে আছে? পরবর্তীতে কে আছেন? ইমন ইমন ইমন। কই লিস্ট পাঠাও না কেন? ইমন। একটা বের করে দাও আর কি আছে? হ্যাঁ ঠিক আছে। এই আমি আছি। তুমি যাও তুমি যাও ধরো না। তুমি যাও দাও না। তুমি যাও এ রাকিব আরে তুমি উড়ে গেছো তোমরা পাওয়া যাবে করে দিও ধরো না কোথায় বসে? তাহলে হোসেন দিকে ঠিকমতো ধরো। উড়ে না ছবি ম্যাম বিজয়ী দলের আরেকজন সাকিব। তুমি যাও পুরস্কার ভিতরে আর কে আছে? এই যে আছে আচ্ছা, আমার পক্ষে আমার ছেলে সামিউল আমিন। এই সবই এক কালার না এক কালারে করি না ধন্যবাদ। আজকের খেলার সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এরকম আয়োজন করব, কোনো বেজাল বিশৃঙ্খলা ছাড়া ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সুন্দর বক্তব্য। আমরা যেন ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরো করতে পারি। এখন আজকে এটা কি পাইছেন আপনি? হ্যাঁ, এটা আমরা ক্রিকেটে আমরা জয়লাভ করছি। অবশ্যই এটা আমাদের একটা জয়মূলক পুরস্কার। পুরস্কার পেয়ে আমরা অবশ্যই হ্যাপি। এখন এটা পুরস্কার যেটাই হোক, ছোট হোক বড় হোক, পুরস্কার তো পুরস্কার, তাই না? পুরস্কার তো পুরস্কার। হ্যাঁ, এখন আমরা অনেকদিন পরে মাঠে আসলাম, তাই ঠিক কিনা? অনেকদিন পর মাঠে আসছি। হ্যাঁ, তো খেলার অনুভূতিটা একটু বলেন। হ্যাঁ, খেলার অনুভূতি তো অবশ্যই, ম্যাচ জিততে এমনিতেই ভালো লাগে। এমনিতে ভালো লাগে। ক্রিকেট খেললাম, জি। সত্যি অনেক ভালো লাগছে। আর জয়ী দলের পক্ষে থাকলে তো আরো ভালো লাগে। জয়ী পক্ষে থাকা তো অনেক আনন্দিত। হ্যাঁ, এখানে পুরস্কার বিতরণী আমাদের শেষ। এই যে আরেকজন পুরস্কার জয়ী। হ্যাঁ, ওয়াও। আজকে খেলা আপনার কিরকম অনুভূতি লাগতেছে? অনুভূতিটা খুবই ভালো, কারণ অনেকদিন পর আমরা মাঠে আসলাম। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, কারণ সবসময় সচরাচর সময় হয় না এভাবে একসাথে হওয়ার। তো আসলাম, আমাদের মাঝে একজন সিনিয়র ছিল আমাদের স্যার। তো সবাই মিলে খেললাম, খেলাধুলা করলাম, খেলায় জয়লাভ করলাম। এই যে খেলার পুরস্কার, খুবই ভালো লাগতেছে। এর অনুভূতিটাই অন্যরকম। তো শুধু খেলাধুলা না, এখানে আমরা খাওয়া দাওয়াও করছি। এই যে সাইফুল আছে, আর একজন তিন উইকেট। ও আচ্ছা, সে 3 উইকেট পাইছে। আচ্ছা, তাই উনি 3 উইকেট পাইছে সে দলীয় ভাবে। আচ্ছা, যাই হোক, উনিও আমরা চাই যে এরকমের আয়োজন যেন আরো 2-1টা করতে পারি। করলে সবার মন মানসিকতা ভালো থাকবে। কর্মব্যস্ততার ভিতরে খেলাধুলা যদি একদিন হয়, আমরা আসলে খুবই ভালো। সবাই মিলে খেলতে আসলাম, এনজয় করলাম। হ্যাঁ, আসো। আলহামদুলিল্লাহ। যাক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই ব্যস্ত জীবনে কাজের পাশাপাশি খেলাধুলার প্রয়োজন, তাহলে আমাদের মন এবং শরীর কোনোটাই ভালো থাকে না। আমরা আজকে অনেক সুন্দর একটা খেলা উপভোগ করলাম এবং পুরস্কার পাইলাম। আমরা ভবিষ্যতে আশা করি এরকম খেলা যেন আমাদের টিম আরো আয়োজন করে। ধন্যবাদ। আপনি কি একজন জয়ী দলের প্লেয়ার? হ্যাঁ, আমি একজন বিজয়ী দলের প্লেয়ার। আমি এখন সুন্দর একটা পুরস্কার পাইছি। এই যে পুরস্কারটা নিছেন, এটা নিয়ে কি ভাবিরে দেখাবেন? হ্যাঁ, অবশ্যই ভাবি যেহেতু আছে দেখাইবো। অবশ্যই খুশি হবে, তাই না? আশা জুলাই রাখবো, এটা স্মৃতি হিসাবে মনে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। যে অফিসিয়াল লাইফে একটা খেলাধুলা, সেখানে একটা পুরস্কার পাইলাম। পুরস্কার ছোট হোক বড় হোক, সেটা তো পুরস্কার, তাই না? ঠিক আছে। হ্যাঁ, এই যে এবার আমরা চলে যাবো। এই যে আমরা কিন্তু ওমান থেকে একজন প্রবাসী আনছি, ঠিক আছে, এই খেলার জন্য হায়ার করে। তো আমরা যে প্রবাসী আনছি, আমরা কিন্তু তাদের সাকসেস। আচ্ছা ভাই, আপনি কিছু বলেন। এই যে ওমান থেকে আসলেন, আমাদের সাথে খেললেন, জয়েন আপ করলেন, এই যে একটা পুরস্কার পাইলেন, এখন আপনার অনুভূতি কি একটু বলেন না আমাদের কাছে? অনুভূতিটা আসলে অন্যরকম। পুরস্কারটার জন্য দ্বিগুণ। পুরস্কারটা আমার ওয়াইফের জন্য স্পেশাল। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। অ্যারেঞ্জমেন্টের জন্য। আপনি মনে হয় আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই না? অবশ্যই অবশ্যই, সবাই ঠিক আছে, সবাই সবার ওয়াইফকে এভাবে ভালোবাসা উচিত, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আমার শালি নাই, না দিয়ে দিতে। ও আচ্ছা, এর শালি নাই না? আসলে শালি থাকলে তোমার একটা ব্যবস্থা হয়ে যেত। হ্যাঁ, বলো।
মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের অফিসের পক্ষ থেকে একটা খেলার আয়োজন করেছি। উক্ত খেলায় আমরা দুটি টিমে ভাগ হয়ে খেলেছি। উক্ত খেলায় দুটি টিমে ভাগ, একদল জয়ী হয়েছে, একদল বিজয়ী হয়েছে। এখন তুমি কি জয়ী দলের প্লেয়ার না বিজয়ী দলের বিষয় সত্য যে আমি বিজয়ী দলের প্লেয়ার প্লেয়ার না প্লেয়ার? খেলায় আর জিত থাকতে পারে, আমরা হেরে গেলাম। বড় ভাইরা জিতছে। যাক, সমস্যা নাই। এখন তোমরা যে আয়োজন করছো এতে আমরা খুবই খুশি। আমরা দোয়া করি, এখন আমরা দোয়া করি যেন তোমাদের বিয়ের শাদীটা এই শীতেই হয়ে যাক, ঠিক কিনা? এটা দোয়া রইলো, কারণ সবাই এখানে পরিশ্রম করছে, সবাই পরিশ্রমী মানুষ। যাক, দিন শেষে ভালো লাগার অন্যতম একটা বিষয়, কারণ আমরা সবাই একসাথে হতে পারছি। আবার কবে এভাবে একসাথে আসতে পারবো কিনা জানি না।